শান্তিপ্রিয় মুসলমানকে যারা দুর্বল মনে করে বারবার আমাদের আঘাত করা হচ্ছে। মাওলানা রইসউদ্দিন আমাদের প্রোগ্রাম সেরে গাজীপুরে গেলেন। সে গাজীপুরে যাওয়ার পরে যারা ভিতরে আমাদের প্রোগ্রামের বিরোধিতা করেছে তারাই আমি মনে করি আমার ভাইকে হত্যা করে, কারণ তারা অনেকভাবে চেষ্টা করেছে আমার সুন্নি মুসলমান ভাইদেরকে একত্রিত করতে যদি না পারি, এক সপ্তাহ পর্যন্ত তারা সরকারে বসে সরকারের ভিতরে এবং বাইরে থেকে বিভ্রান্ত করে আমাদের অনুমতির ব্যাপারে কি কারসাজি করেছে আপনারা দেখেছেন। আমি মনে করি আজকে এই সমাবেশ থেকে আহ্বান করব, বর্তমান যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন অনতিবিলম্বে আমার রইসকে যারা হত্যা করেছে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে। আমাদের ভাই রইসউদ্দিনের বিচার যদি সুষ্ঠু বিচার যদি অনতিবিলম্বে করা না হয় তাহলে তারা 26 তারিখের চেয়ে বড় জামায়াত বাংলার জমিনের মধ্যে দিতে দ্বিধাবোধ করবে না। এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষা হওয়া দরকার যে বাংলার জমিনের মুসলমানরা, বাংলার জমিনের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা পশ্চিমকালেও শুধুমাত্র 5 আগস্টের আগে বা পরে না, তারা আগেও ছিল মজলুমের পক্ষে, এখনো আছে মজলুমের পক্ষে। মজলুমের পক্ষে থাকতে গিয়ে তাদেরকে যদি 26-এর চেয়ে বড় কোনো জমায়েত করতে হয় তারা আবারও জমায়েত করতে রাজি। ইন্ডিয়ার মুসলমান নির্যাতনের বিপক্ষে আমরা যে ওই ম্যাচ গ্যাদারিং করেছিলাম তারই প্রতিক্রিয়া স্বরূপ তাকে মব জাস্টিসের শিকার করা হয়েছে। আমি একটা লাইভ দেখেছি, সেই লাইভের মধ্যে একজন লোক বলছে যা এখন তোর বাড়িতে গিয়ে বয়কট কর, তোর বাড়িতে গিয়ে বয়কট করে এটা বলা হচ্ছে তার উদ্দেশ্যে। মাওলানা রইসউদ্দিনকে এই কথা কেন বলা হচ্ছে? বোঝা যাচ্ছে তার এই হত্যাকাণ্ড সরাসরি 26 তারিখে আমাদের সেই প্রোগ্রামের সাথে জড়িত। রইসউদ্দিন আমাদের এই প্রোগ্রামের জন্য সে একজন সংগঠক ছিল, সে সমন্বয়ক ছিল, সে লোকজনকে জড়ো করে ঢাকায় এনেছিল। আমি আর্গুমেন্ট তর্কের খাতিরে যদি মেনেও নেই, তার যদি কোনো দোষ থেকেও থাকে তাকে কেন বিনা চিকিৎসায় মরতে হবে? মব জাস্টিস বন্ধ করেন। আমাদের সরকার মহোদয়, আপনাদেরকে মব জাস্টিস বন্ধ করতে হবে। আমরা মাথায় আক্রমণ দেখছি, খানকায় আক্রমণ দেখছি, কেন আপনারা সুফিবাদী সুন্নিপন্থী শান্তিপ্রিয় আমার ভাই মুস্তাফা ভাই বলেছে শান্তিপূর্ণ ভাবে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দুয়ার চত্বর থেকে সেই মতিঝিল পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা পরশুদিন আমরা গ্যাদারিং করেছি শান্তিপূর্ণ ভাবে। আমরা শান্তির পক্ষে, কিন্তু আমাদেরকে অশান্ত করবেন না। আমরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা আব্দুল কাদের জাযাইরির উত্তরসূরি, আমরা উমরুল মুখতারের উত্তরসূরি, আমরা এই দেশে সুভাষ সৈয়দ নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহর উত্তরসূরি, বাবা শাহ জালালের উত্তরসূরি, এই দেশে ইসলাম এনেছেন। আমাদেরকে উত্তেজিত করবেন না। আমি সরকারের কাছে আবার অনুরোধ করছি, আমরা সুষ্ঠু তদন্ত চাই, আমরা নিরপেক্ষ বিচার চাই। সুষ্ঠু তদন্ত হোক, নিরপেক্ষভাবে বিচার করে বের করা হোক কেন আমার ভাই মাওলানা রইসউদ্দিন এইভাবে করেছে, এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হলো।